দেখে আপনারা বুঝতেই পারবেন হয়তো আমি কি বানাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর লাগছে এর কালারটা। ঘরে যখন কোনো কিছু না থাকে বা কিছু এরকম একটা সবজি দিয়ে বা এই তো রেসিপিটা দিয়ে অনায়াসে রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায় এবং অনেকে পছন্দও করেন। আপনারা এখানে দেখুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা যেটা আমি কুচিয়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি, আর 7-8টা রসুনের কোয়া, অর্ধেকটা পেঁয়াজ যেটা আমি কেটে নিয়েছি টুকরো করে, হাফ পেঁয়াজ নিয়েছি আর হাফ আমি পরে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর একটা হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আমি এবার ওভেনটাকে অন করে দিলাম। এবার এখানে আমি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, একটা তেজপাতাকে টুকরো করে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক পোস্তর মতো করে, পোস্ত যেরকম রান্না হয় সেইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার সেই আলুগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। এবার আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেন কিমা নিয়ে এবার চিকেন কিমাগুলো আমি ওই গরম তেল আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা গরম রুটির সাথে, পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। এবার মশলার পেস্টটা যেটা রসুন, আদা, তারপরে জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব মিশিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা, নুন, হলুদ সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা আমি দিয়ে ঢেকে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে দেখুন জলটা সব শুকিয়ে গেছে, যেটুকুনি জল বেরিয়েছিল, কেন নুন দেওয়ার পর চিকেন থেকে একটু জল বেরোয়, মশলাটা শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, দিয়ে আমার এটা কষানোও হয়ে গেছে, আলুগুলো হাফ সেদ্ধও হয়ে গেছে।
এবার এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা একটু কুসুম কুসুম গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, মানে যাতে আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে, এটা হয়েও এসছে। আমি এটা পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে সমস্ত মানে এই চিকেন কিমার তরকারিটা, মানে চিকেন কিমা আলুর চচ্চড়ি যেটা বলতে পারেন, দিয়ে এটা, বা চিকেন কিমা কারি দিয়ে এটা আমি একটা পাত্রে তুলে নিলাম পরিবেশনের জন্য। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।